শিলচরে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো নেতাজি সুভাষচন্দ্র বসুর ১৩০তম জন্মজয়ন্তী। আজ সারা দেশের সঙ্গে শিলচরেও যথাযোগ্য মর্যাদা ও ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হলো মহান স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর ১৩০তম জন্মজয়ন্তী। এই উপলক্ষে কেন্দ্রীয় নেতাজি জন্মদিবস উদযাপন সমিতির উদ্যোগে বৃহস্পতিবার সকালে শিলচর শহরের রানিংখাড়ি পয়েন্টে অবস্থিত নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তির পাদদেশ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক পরিক্রমা করে ইন্ডিয়া ক্লাবের খেলার মাঠে গিয়ে সমাপ্ত হয়। সকাল ৯টায় বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবী জয়া দেব আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। পতাকা উত্তোলনের পর শহীদ বেদি ও নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর উপস্থিত সকলের অংশগ্রহণে শপথ পাঠ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল শিলচর শহরের 18টি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের শৃঙ্খলাবদ্ধ কুচকাওয়াজ, যা উপস্থিত দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করে। সমগ্র অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও ভাব গাম্ভীর্যের মধ্য দিয়েই সম্পন্ন হয়। নেতাজির স্মৃতি জড়িয়ে আছে, কারণ আমরা জানি যে ময়রাঙে নেতাজি ওইখানে ওনার যাত্রার সমাপ্তি বলতে পারেন, যে স্বপ্ন নিয়ে বাস্তবে রূপ দেওয়ার জন্যে তিনি ইম্ফলে এসে প্রথম যে ফ্ল্যাগ হোস্ট করেছিলেন। তো যাত্রা ওনার আরম্ভণীয় হয়েছিল এই অঞ্চল দিয়ে, লক্ষ্মীপুর দিয়ে, তিনি বাম হয়ে তিনি ময়রাং পর্যন্ত। এই ক্ষেত্রে এমনিতেই শুধু এই অঞ্চলের মানুষ নয়, আমরা বরাকের মানুষ গর্ব অনুভব করি যে এই অঞ্চল দিয়ে নেতাজি এক সময় স্বাধীনতার স্বপ্ন নিয়ে পরিক্রমা করেছেন। এখানে আমাদের সম্মানিত মন্ত্রী কৌশিক রায় মহোদয় বলেছিলেন কিছুক্ষণ আগে, এখানে এক আবক্ষ মূর্তি ছিল, কিন্তু এখানের বাঙালি উন্নয়ন পরিষদ এবং অন্যান্য যারা নেতাজির প্রেমী সংগঠন আছে, বিগত বছর এক সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে এখানে পূর্ণাঙ্গ এক মূর্তি স্থাপনা করার জন্য। এই ক্ষেত্রে আমরা জানি যে মাননীয় মন্ত্রী কৌশিক রায় মহোদয় এই মূর্তি কলিকাতা থেকে তৈরি করে নিয়ে আসার বিভিন্ন দায় দায়িত্ব নিয়ে আজকের দিনে এই মূর্তি প্রতিষ্ঠা হয়েছে। আর এই প্রতিষ্ঠায় লক্ষ্মীপুরের মানুষ, বিশেষ করে আমাদের মন্ত্রী সহ আমাদের রাজ্যসভার সাংসদ অনাথ তিনিও আছেন, এখানে মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান সহ বিভিন্ন দায়িত্ব থাকা যারা আছেন সবাই আছেন। আমরা এই অঞ্চলের পক্ষ থেকে আজকে এখানে জমায়েত হয়েছি ১৩০তম জন্মদিনে নেতাজির প্রতি আমাদের শ্রদ্ধা। ব্যুরো রিপোর্ট, ভয়েস 365 বাংলা।